এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় দর্শক, বেশ কিছু পর্ব ধরে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কথা বলছি ইতিহাসের ধারাবাহিকতায়, এবং গত পর্বে আমরা তায়েফের যুদ্ধ প্রসঙ্গে কিছু কথা বলেছি। এরপরে তো দিন অতিবাহিত হয়েছে, মাস অতিবাহিত হয়েছে, বছর অতিবাহিত হয়েছে। সে দিন, মাস এবং বছরগুলোতে কি কি ঘটনা সংঘটিত হয়েছে নিশ্চয়ই সেটা জানার জন্য আপনাদের মনে কৌতূহল আছে, ইচ্ছে আছে। আমরা আপনাদের সেই কৌতূহল মেটাবো এবং আমরা ইতিহাসের সেই পথ ধরে অগ্রসর হব। তো তায়েফের যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দিনগুলো কীভাবে গেছে, কী কী পরিস্থিতির সম্মুখীন তিনি হয়েছেন? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল হুনাইনের যুদ্ধ এবং তায়েফ যুদ্ধ। হুনাইন যুদ্ধ সম্পর্কে কোরআনে কারিমে তো অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল, যার কারণে কিছুটা নিজেদের প্রতি নিজেদের আত্মবিশ্বাসের পরিমাণটা বেড়ে গিয়েছিল, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেটিকে ভালো হিসাবে নেননি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিছুটা সাময়িক পরীক্ষার মধ্যে ফেলেছেন, কিন্তু চূড়ান্ত বিজয় আল্লাহ নবী এবং রাসূলদের কি হয়ে থাকে সেটাও এক্ষেত্রেও হয়েছে। যাই হোক, তো হুনাইনের যুদ্ধের ঘটনাটি অনেক বড় ঘটনা, আমাদের সবারই কম বেশি জানা, কোরআনের আয়াত যেহেতু আছে সেখানে। এবং এরপরে তায়েফের ঘটনা ঘটলো। তায়েফে দুর্গ ঘেরাও করে রাখা হলো দীর্ঘদিন, এবং তায়েফের থেকে আসা মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবীদেরকে তাদের ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য যত প্রস্তুতি নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা বরং তায়েফ অভিযানের মাধ্যমে তাদেরকে পরাস্ত করে তাদের সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে ঘেরাও করে রেখে দুর্বল করে তারপর তিনি ফিরে আসছিলেন জিররানা নামক জায়গায়। মক্কায় আসার পথে তিনি জিররানা নামক জায়গায় তিনি এসেছেন। ততক্ষণে তায়েফের অভিযান শেষ, এবং সে অভিযান থেকে যে লব্ধ সম্পদ পেয়েছেন তিনি, সেগুলোর পরিমাণ ছিল অল্প স্বল্প নয়, বিপুল পরিমাণে গনিমত এবং যুদ্ধলব্ধ সম্পদ তিনি পেয়েছেন। সেগুলো নিয়ে সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি জিররানায় এসে অবস্থান করেছেন। সাধারণত অন্যান্য যুদ্ধের মতো এই অভিযানে যুদ্ধ শেষে তিনি সরাসরি মক্কাতে চলে আসেন নাই, বরং এই জিররানা নামক জায়গাতে তিনি অবস্থান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রহমতুল্লিল আলামিন ছিলেন, তিনি তো আর কারোর সম্পদ লুণ্ঠন করে আনার জন্য তায়েফে যাননি, বা কোনো অভিযানে তিনি নিজের আধিপত্য বিস্তারের জন্য কখনো করেননি, বরং তিনি অভিযানগুলো পরিচালনা করেছেন যখন তাঁর এবং সাহাবীদের নিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত কেউ করেছে তাদেরকে থামাবার জন্য, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য, দুষ্ট লোকগুলোকে শাসন করবার জন্য, এবং যুদ্ধের নিয়ম অনুসারে পরাজিতরা যে সম্পদ ফেলে যায়, রেখে যায়, যে যুদ্ধলব্ধ সম্পদ, সেটা বিজয়ীরা নিয়ে আসেন, এটি আল্লাহ তাআলার বিধানও বটে। তো সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, ঠিক আছে, কিন্তু তিনি মনে প্রাণে চাইছিলেন যে হাওয়াজান গোত্র, যাদের সম্পদ যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে নবীজির কাছে এসেছে, তিনি চাইছেন তারা আসুক, তারা এসে তাদের সম্পদগুলো তারা ফিরিয়ে নিয়ে যাক, এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুঃখ প্রকাশ করুক। তাদের যে ষড়যন্ত্র, তাদের যে আক্রমণের যে আপনার ইচ্ছা ছিল, সেটি থেকে তারা সরে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বেশ কয়েকদিন অপেক্ষা করেছেন এই জিররানা। এখান থেকে আমার মনে হয় আমরা একটা বড় শিক্ষা পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই যুদ্ধলব্ধ সম্পদ আহরণ করে সেটা দিয়ে তিনি সাহাবীদেরকে শহরে নিয়ে যাওয়া, নিজের ঘরে নিয়ে যাওয়া, এটা তার কখনো লক্ষ্য ছিল না। এই জিররানায় অবস্থান করে হাওয়াজানের জন্য যে অপেক্ষা করা, সেটি কিন্তু পরিষ্কার করে দিয়েছে আমাদের কাছে। তো সেখানে যখন তারা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা আসলো না,
এদিকে মানুষের মধ্যে এক ধরনের আপনার অপেক্ষার পালা, মানে প্রহর গোনাটা কঠিন হয়ে যাচ্ছিল যে এতদিন পর্যন্ত তো যুদ্ধলব্ধ সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল তো বন্টিত হয়ে যাওয়ার কথা, হচ্ছে না কেন? রহস্য কেন হচ্ছে না? মানুষের মধ্যে প্রতীক্ষার প্রহর গুনতে কষ্ট হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেটি বন্টন করা শুরু করলেন। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি এবং পলিসি অবলম্বন করলেন সেটি হলো, তার কৌশল ছিল যে নতুন মাত্র মক্কা বিজয় হলো, সবে মাত্র মক্কা বিজয়ের পর যারা ইসলাম গ্রহণ করেছেন তারা দুর্বল ইমানের নতুন মুসলিম, তারা এখন ইসলামের উপরে এতটা অটল অবিচল হয়ে পারেন নাই, তাদেরকে কিভাবে আকৃষ্ট করা যায় সেই আকাঙ্ক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এবং সেজন্য এই জায়রানাতে তিনি যে গনিমতের মাল বন্টন করলেন, যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করলেন, সেটি বন্টনের ক্ষেত্রে কোরআনের যে মূলনীতি সে অনুযায়ী 1/5 লিল্লাহি ওয়া লিরাসূলিহি। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আল্লাহ কোরআনে কারীমে সূরা আনফালের শুরুতে বলেছেন যে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে আপনাকে যে এটা কীভাবে বন্টিত হবে, তো আপনি তাদেরকে বলে দিন যে এর 1/5 আল্লাহ এবং তার রাসূলের। সেই হিসাবে এখান থেকে 1/5 রেখে দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগারে, যাতে জনকল্যাণে কাজ করা যায়। আর বাকি যে সম্পদগুলো আছে সেগুলো যোদ্ধাদের মধ্যে বন্টন করার কথা, সেই হিসাবে তিনি অগ্রাধিকার ভিত্তিতে ওই যে নতুন মুসলমান যারা হলেন মক্কাতে তাদেরকে দিলেন। আবু সুফিয়ানকে ডেকে 1600 দিরহাম এবং 100 ওট দান করলেন। 100 ওট কিন্তু আজকের বাজার মূল্য যদি আমরা হিসাব করি, এখনকার বাজার মূল্যে অ্যাভারেজ একটা আউন্স 5000 টাকা করে দাম হয় মিনিমাম। 5000 নিচে কোনো ওট নাই আমার যতটুকু জানা। এভারেজ যদি 5000 হয় ছোট ওট, তাহলে সেক্ষেত্রে 5 লক্ষ সৌদি রিয়াল আজকের হিসেবে। 5 লক্ষ সৌদি রিয়াল মানে বাংলাদেশি টাকায় মুদ্রায় অনেক বড় অঙ্ক, বিশাল বড়। আবু সুফিয়ান কিছু নিজে নিয়ে ক্ষান্ত হয়েছে, আমার ছেলের জন্য কি, আমার ছেলে মুআবিয়াকে দান। ইয়াজিদের কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়াকে 100 দিলেন, ইয়াজিদকে 100 দিলেন, অর্থাৎ 2 সন্তানকে 100 দিলেন। তাহলে বাপ বেটা 3 জন মিলে 300 ওট পেলেন। শুধু এখানে শেষ নয়, সফওয়ান ইবনে উমাইয়া, হাকিম ইবনে হিজাম, উয়াইয়া ইবনে হাসান, তারপর জুবাইর ইবনে মুতআম, তারপরে আরও অনেক সাহাবীরা 100 করে ওট পেলেন, যারা মদিনাতে বেশ অবস্থান সম্পন্ন ছিলেন এবং মাত্রই মুসলমান হলেন। তাদেরকে আকৃষ্ট করবার জন্য 100 করে ওট বন্টন করে দিলেন এবং এভারেজে আরও অনেক কিছুও সাথে দিলেন। সব কিছু মিলে তারা এত বেশি যুদ্ধলব্ধ সম্পদ পেয়েছেন যেটা তারা ইতিপূর্ব কখনো কল্পনা করেন নাই। এবং অন্য অনেক সাহাবীদেরকে, সদ্য ইসলামে আসা মানুষদেরকে, সব মক্কা কুরাইশদেরকেই দিলেন তিনি 50-40টা করে ওট এভাবে দিতে থাকলেন এবং প্রচুর পরিমাণে দিলেন। এত বেশি দিতে লাগলেন যে আশেপাশের চতুর্পাশে ছড়িয়ে পড়লো যে মোহাম্মদ এত দেওয়া দিচ্ছে যে যে যায় সে পাচ্ছে। বেদুইনরা ছুটে আসলো, তখন বেদুইনরা ছুটে আসলো, তো রিলিফের মাল যখন দেওয়া হয় যেভাবে ছুটে আসে এভাবে। এবং বেদুইনরা যারা যাযাবরের এবং মরুভূমির গহীনে যারা বসবাস করে, তারা সাধারণত মক্কাতে মদিনাতে শহরে যে কালচারে তারা বড় ওঠেনি, তারা অভ্যস্ত না, জানে না, যার কারণে তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে চাইবে, এই চাওয়ার ধরনটাও ছিল বেদুইন টাইপ, যাযাবর এবং মরুভূমির মানুষরা যে কালচার বোঝে না সেই টাইপ। তারা এসে এমনভাবে চাচ্ছিল মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের প্রাপ্য কোনো পাওনা পরিশোধ করতে আসছে, আদায় করতে আসছে, এরকম একটা ব্যাপার। মোহাম্মদ আমাকে অশোভনভাবে মোহাম্মদ আমাকে দাও, আমাকে দিতে হবে, এভাবে করতে করতে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গলির মধ্যে তারা মানে নিয়ে গেল। অর্থাৎ তিনি দিতে 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 তারাও প্রেসার দিতে দিতে চাপ দিতে দিতে একটা সংকীর্ণ জায়গায় চলে গেলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, একজন বেদুইন তার চাদর ধরে রীতিমতো টান দিচ্ছে, মোহাম্মদ তুমি আমাকে কিছু দাও। এত জোরে টান দিচ্ছে যে চাদর নিচে পড়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার চাদরটা দাও, এবং আমার কাছে এই অঞ্চলের যত গাছ দেখতে পাচ্ছ, এই গাছের সমপরিমাণ যদি পশু, উট, ছাগল ইত্যাদি থাকে, ভেড়া দুম্বা থাকে, সম্পদ এসে যায়, এই সবগুলো সম্পদ আমি বন্টন করে দিব, তোমরা আমাকে কৃপণও পাবে না এবং এই সম্পদ তসরুপকারী বা কিছুই আমি নেব না। দেখুন এই ঘটনার দিকে যদি আপনি তাকান, এত সম্পদ এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাত্রায় কত বেশি পরিবর্তন হওয়ার কথা, অর্থাৎ তিনি নিজের জন্য কত কিছু রাখার কথা। তার একান্ত কাছের যারা মদিনা থেকে এসেছেন, আনসারি সাহাবীরা আছেন, তার খুব ক্লোজ যারা আছেন, আবু বকর ওমর আছেন, কই তাদেরকে তো তিনি 200-400-500 করে ওট দিতে পারতেন। আপনি যে প্রসঙ্গটি আনলেন যে এত বিশাল বিপুল গনিমতের মাল বন্টনের যে একটি দৃশ্য, একটি প্রেক্ষাপট, আপনি কিছু উদাহরণ দিয়েছেন, উপলব্ধি করা যায় গনিমতের মালের পরিমাণ কতটা ছিল। সে অবস্থা যারা তার সাথে এসেছিলেন, সে আনসার সাহাবারা যারা সেই দিনে দুর্দিনে তাকে সহযোগিতা করেছিলেন, তাদেরকে কি দিলেন এবং তাদের মানসিক অবস্থা কেমন ছিল, কি কি প্রশ্ন তিনি সম্মুখীন হয়েছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই অধ্যায়ে আমাদেরকে যেতেই হবে, কারণ আমরা বলছিলাম যে নতুন মুসলিমদেরকে অগ্রাধিকার দিচ্ছিলেন।
সঙ্গতেই বোঝা যাচ্ছে আকৃষ্ট করার জন্য, যে আকৃষ্ট করার জন্য সঙ্গতে বোঝা যাচ্ছে যে তিনি তার খুব কাছের লোকদেরকে দিলেন না, দিলেন তাদেরকে যাদের সাথে তার সবেমাত্র পরিচয় হয়েছে অ্যাজ এ মুসলিম, যারা অনেক দূরের তাদেরকে তিনি দিলেন, বিপুল পরিমাণে কাছের লোকদেরকে দিলেন না। এমনকি আনসারদের তিনি কিছুই দিলেন না। না দেওয়ার ফলে ব্যথিত হলেন। খুব অনেকে বলছেন যে রাসূল তার আবার পূর্বে পরিচয় চলে গেছে, হ্যাঁ, তার বংশের লোকদেরকে ডেকে ডেকে দিলেন। তিনি আমরাও তো যুদ্ধ করেছি, আমাদের তরবারি থেকে এখনো রক্ত ঝরছে, আমরা এত কষ্ট করেছি, জীবন বাজে রেখেছি, আমাদেরকে তিনি কিছুই দিলেন না। তারা খুব স্বাভাবিক মানুষ ছিলেন, তাদের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া হলো এবং তারা খুব কষ্ট পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছুই দিলেন না। কিন্তু দেখুন, সাহাবী তো তারা সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর, তারা এমন কোনো মন্তব্য করলেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থার ঘাটতি হয়ে বেঈমান হয়ে যায়। জাস্ট তাদের মধ্যে একটা সংশয় কাজ করলো, মানবিক প্রতিক্রিয়া সেটি আসলো, কিন্তু সেটার কারণে তারা বেয়াদবি হয় এমন কিছুই করেননি। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন এই সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ, প্রচুর কানাঘুষা হচ্ছে আনসারীদের মধ্যে এই নিয়ে, গনিমতের মাল বন্টন নিয়ে, আপনি এই সম্পর্কে কিছু বলবেন কি? তখন সাদ ইবনে উবাদাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার লোকদেরকে, অর্থাৎ তুমি আনসারীদের নেতা, মদিনার লোকদের নেতা, তাদেরকে একত্র করো। সবাইকে একত্র করা হলো। করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে একটি সংক্ষিপ্ত ভাষণ রাখলেন। সেই ভাষণে তিনি যে কথা বললেন সেটি খোলাসা হলো, দেখো, তোমরা হলে আমার কাছের মানুষ এবং সবাই সম্পদ নিয়ে যার যার বাড়িতে ফিরে যাবে, তোমরা তোমাদের বাড়িতে আল্লাহর রাসূলকে সাথে নিয়ে যাবে। কত বড় কথা! মানে আল্লাহর রাসূলকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে, ওরা নিয়ে যাবে শুধু সম্পদ, ওরা নিয়ে যাবে সম্পদ, আর তোমরা আল্লাহর রাসূলকে সাথে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কৌশল ছিল এটি যে তার কোনো মানবীয় দুর্বলতার কারণে, নিজের বংশ এবং আত্মীয় স্বজনের প্রতি টানের কারণে এমনটি করেননি তিনি, বরং এটি ছিল তার ইসলাম এবং মুসলমানদের নবী হিসেবে দায়িত্ববান এবং কৌশলের অংশ। সেটি তার এই এক বাক্য থেকে সাহাবীদের বুঝতে আর বাকি থাকলো না যে আচ্ছা তাই, তাহলে তাদেরকে মাল দিলেন আর আমাদের সাথে তিনি আছেন, তার মানে মানসিকভাবে তিনি আমাদের প্রতি যে ভালোবাসা, সেটা চুল পরিমাণ কোনো ঘাটতি হয়নি। এটি সাহাবীরা যখন বুঝতে পারলেন, আসলে তারা সম্পদের জন্য মন খারাপ করেননি, তারা মন খারাপ করেছিলেন যে ট্রিটমেন্ট, যে আমাদের সাথে আচরণটা এমন কেন, সম্মানজনক হচ্ছে না। তাহলে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলে গেলেন? তাহলে কি তিনি আমাদেরকে অবজ্ঞা করছেন? তাহলে এই ছিল তাদের, কারণ সাহাবীরা তো সম্পদ ত্যাগ করে তার প্রতি মানে আরো কিছু কথা বলতে হবে, মাল বন্টন এবং সেখানে আনসারদের যে একটি মানসিক অবস্থা, সে বিষয়ে কথা বলছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য রাখছিলেন আনসারীদের সামনে, সেই বক্তব্যের একটি লাইনই পুরো পরিস্থিতিকে শান্ত করে দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তিনি বলেছিলেন যে সবাই সম্পদ নিয়ে ঘরে ফিরে যাবে, তোমরা তোমাদের ঘরে ফিরে যাবে, আল্লাহর রাসূলকে সাথে নিয়ে, তাদের মানসিক কষ্ট দূর হয়ে গেল। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বাক্য ছিল খুবই হৃদয়গ্রাহী এবং আনসারী সাহাবীদের মনকে গলাবার মতো। সেটি হলো, তিনি বলেছেন, দেখো, লোকেরা যদি বিভিন্ন পথে চলে আর তোমরা আনসারীরা একটা পথে চলো, আমি কিন্তু তোমাদের সাথে সেই পথেই যাব, আমি অন্যদের সাথে অন্য পথে যাব না। তখন আনসারীদের বুঝতে বাকি থাকলো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মণিকোঠায় তারা অবস্থান করছেন, তাদের প্রতি ভালোবাসার কোনো কমতি নাই, তারা আপন। এবং তারা এটাও মিলালেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য তো কিছু রাখলেন না, 1/5 যেটা রেখেছেন সেটা নবী বলেছেন যে তোমাদেরই কল্যাণ, সেটা ব্যয় হয়ে যাবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আরও কিছু মানুষের চাহিদা আছে, কারণ বিপুল পরিমাণে যে দিলেন, ওই 1/5 তো রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, সাধারণ সাহাবীদেরকে, সবাইকে, সকল যোদ্ধাদেরকে ডেকে বললেন, দেখো, কারোর কাছে যদি যুদ্ধ থেকে লব্ধ একটা সুইও থাকে, একটা সুতোও থাকে, সেটাও যেন সে এনে জমা দেয়। কারণ যদি কেউ এরকম যুদ্ধলব্ধ সম্পদ বা যেটা বলা আপনার পাবলিক প্রপার্টি, যেটাকে বলা যায় যে জনগণের সম্পদ বা যেখানে সবার অধিকার আছে, এই সম্পদ যদি কেউ নষ্ট করে, তাহলে সে কিন্তু জাহান্নামে শাস্তির মুখোমুখি হবে। এবং তিনি বলেছেন, এই সম্পদ থেকে ওয়ালা সাদকাতা মিন গুলুল, এই চুরি করা সম্পদ বা আত্মসাৎ করা সম্পদ বা দুর্নীতি করে অর্জন করা সম্পদ, রাষ্ট্রের সম্পদ, এটা নিয়ে যদি কেউ দান করে তো এই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার ঘোষণা দেওয়ার পর সাহাবীরা অনেকে মনে করেছিলেন বা যোদ্ধারা অনেকে মনে করেছেন যে তুচ্ছ বা ছোটোখাটো জিনিস, এগুলো বোধহয় একটা কাউন্টেবল না। তখন এবার সবাই যার যার কাছে যা ছিল সব ফেলা শুরু করলেন। সেগুলো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে বললেন, তুমি এগুলা যোদ্ধাদের মধ্যে বন্টন করে দাও। তিনি বন্টন করে দিলেন। অর্থাৎ একটা বড় ঘটনা যে এত বড় পরিমাণে, বিপুল পরিমাণে সম্পদ বন্টন করলেন, কিন্তু আলহামদুলিল্লাহ সেটা নিয়ে তেমন কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগই তৈরি হলো না। তিনি পরিপূর্ণভাবে, চমৎকারভাবে, তিনি যেমন অন্য সব বিষয়গুলোকে ডিল করতেন খুব বিচক্ষণতার সাথে, এক্ষেত্রেও তিনি সেটা করলেন এবং সুন্দরভাবে এই সমস্যার সমাধান হলো। এখানে সাহাবীদের একটা বিষয় আমরা দেখলাম যে তাদের মধ্যে কোনো, আমরা যেটাকে বলি লৌকিকতা, তাকাল্লুফ, এটা কিন্তু ছিল না। অর্থাৎ মদিনার সাহাবীরা, তারা তাদের ভেতরে একটা, আনসারী সাহাবীরা বাইরে আরেকটা বলতে পারতেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু মনে করি নাই, ভেতরে মনে কষ্ট নিয়ে রাখলাম,
এই নেফাক বা কপটতা সাহাবীদের মধ্যে ছিল না। কানু আকাল্লুহুম তাকাল্লুফা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচররা সাহাবীরা ছিলেন সবচাইতে কম কৃত্রিম, তারা অকৃত্রিম ছিলেন, তাদের ভেতর বাহিরে একরকম ছিল। এই জন্য তাদের মনে কোনো সমস্যা হলে পর্দা ছিল না, মুখোশ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মন খুলে বলতেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্যার সমাধান দিতেন সেটাকে সাদরে তারা গ্রহণ করতেন। অর্থাৎ আজকাল আমাদের মধ্যে যে অবস্থা হয় যে আমাদের ভেতরে একরকম বাইরে একরকম, আমরা উপর দিয়ে জাহির করি না আমি আপনার সাথে আছি, না আমি কিছু মনে করি নাই, অথচ ভেতরে আমি অনেক কালিমা আমার। তো এটি একজন মানুষ ভালো মুসলমান হওয়ার পথে অনেক বড় একটি বাধা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করা হলো যে নবীজির সহচরদের আপনি চিত্রায়ন করুন, তিনি কিন্তু তখন এই এক বাক্য বলেছিলেন যে কানু আমাকুহুম ইলমা, তারা ইলমের মধ্যে অনেক গভীর ছিলেন, তারা ভাষা জ্ঞান নিয়ে চলতেন না, অনেক গভীর জ্ঞান নিয়ে চলতেন। আবার আকাল্লুহুম তাকাল্লুফা, তাদের মধ্যে কৃত্রিমতা ছিল সবচেয়ে কম, তারা অকৃত্রিম ছিলেন, তারা মনে এবং মুখে এক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কখনো এই লুকো ছাপা করেন নাই, যার কারণে তাদের মর্যাদা কিন্তু এত বেশি হয়েছে। তো যাই হোক, এই ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব বন্টন করে ফেললেন, যাদের জন্য এতদিন অপেক্ষা করছিলেন সেই প্রতিনিধি দল তো এসে গেলেন, তারা এখন এসে গেল। কি একটা কিংকর্তব্য বিমূঢ় পরিস্থিতি, যে যাদের জন্য অপেক্ষা করলেন তারা আসলেন না, তাদের সম্পদ বন্টন হলো, শেষ হয়ে গেল, তারা আসলেন, এরপর সবাই তারা এসে হাজির। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা আরেকটা কঠিন পরিস্থিতি। আমরা এখানে সম্ভবত দেখতে পারি আজাদ ভাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি দেখবেন যে প্রতিটি পদক্ষেপেই কিন্তু দেখেন আপনি শিক্ষা এবং চ্যালেঞ্জ। এবং চমৎকার বিষয় হলো যে প্রতিটা চ্যালেঞ্জকে তিনি যেইভাবে আপনার পার করছিলেন এবং ওভারকাম করছিলেন, সেটা আসলে নবী বা রাসূল হওয়া ছাড়া, আল্লাহর পক্ষ থেকে ওহী দ্বারা পরিচালিত হওয়া ছাড়া না হলে, আপনি দেখুন মানে তার এই বিশাল অর্থাৎ নবুয়তের পরবর্তী 23 বছরের জীবন যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা দেখব যে এত চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে একটা জায়গাও পা পিছলে পড়েননি, একটা জায়গাও দুর্ঘটনা হয়ে গেছে, ও সরি বলতে হয়েছে তাকে, লজ্জিত হয়েছে তাকে, ব্যাক করতে হয়েছে তাকে, পেছনে যেতে হয়েছে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। এগুলো আমাদের মনে হয় আমাদেরকে ঈমান আনতে সহায়তা করে যে তিনি আল্লাহর রাসূল ছিলেন, তিনি আল্লাহর দূত ছিলেন। কোনো সাধারণ মানুষের জন্য বা অন্য কোনো মানুষের ক্ষেত্রে এটি কোনো দিনই সম্ভব নয়। তো হাওয়াযিন যখন এসে গেল, এসে তারা রীতিমতো ইসলাম গ্রহণ করে ফেললো। এখন ইসলাম গ্রহণ করে ফেলেছে, তাদের সম্পদ বন্টন করা শেষ, তখন তাদের ইসলাম গ্রহণ করার পর তাদের আবদার ছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রচুর সম্পদ, আবার এদিকে আমাদের আত্মীয় স্বজনরা বন্দী হয়ে এসেছে, তাহলে বন্দীদেরকে আমরা চাই, তারা আমাদের আত্মীয় স্বজন, তারা বন্দী হয়ে এসেছে, আবার সম্পদগুলোও তো আমাদের চাহিদা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব বিচক্ষণতার সাথে তাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, বন্দী অথবা সম্পদ যে কোনো একটা তোমরা কোনটা নিবে বলো, তাহলে আমি চেষ্টা করি তোমাদের জন্য। যদিও আইনত তোমাদের কিছুই পাওয়ার রাইট নাই, সব কিছু দেওয়া শেষ, এখন তোমরা এসেছো। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল যে সম্পদের প্রতি আমাদের আগ্রহ নাই, আমরা আমাদের বন্দী আত্মীয় স্বজনদের মুক্তি চাই, তাদেরকে আমরা নিয়ে যেতে চাই। যেহেতু বন্দীদেরকে ভাগ করে দেওয়া হয়েছে সাহাবীদের মাধ্যমে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, এক কাজ করো, তোমরা মসজিদে সালাত আদায়ের পর দাঁড়িয়ে ঘোষণা দিবে যে আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আমরা তোমাদেরই প্রতিবেশী। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একটু বিশেষভাবে কনভিন্স করার চেষ্টা করলেন এভাবে যে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুধ পান করেছেন যে অঞ্চলের, সে অঞ্চলের মানুষ আমরা, এই নারীরা অনেকেই আপনার দুধমাতার আশেপাশের বন্ধু বান্ধবী, তাদের পুরুষরা সেখানকার নানা সম্পর্কের কথা বললেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সহজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই তাদের পক্ষে, তাদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা দাঁড়িয়ে ঘোষণা দাও যে আমরা ঈমান এনেছি এবং আমাদের বন্দীদেরকে আমরা ফেরত চাই, যেন সামাজিকভাবে কাজটা করতে সহজ। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে নিজস্ব অর্ডার তিনি দিতে পারতেন যে ঠিক আছে সবাই বন্দী ফেরত দাও। তখন হতো কি, সাহাবীরা হ্যাঁ বন্দী তো আমি পেয়ে গেছি, আমি কেন ফেরত দেবো, তিনি তার অনুরোধ, এটা তো নির্দেশ দেওয়ার সুযোগ নেই, কারণ এটা তাদের প্রাপ্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করতে পারতেন, সেই অনুরোধটা সেভাবে গ্রহণ নাও হতে পারে, তাদের দিয়ে ঘোষণা দিয়ে পরিস্থিতিটাকে অনুকূল করে নিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আগে ঘোষণা দিলেন, ঠিক আছে আমি আমার কুরাইশের আমার পরিবারের যারা যা পেয়েছেন ভাগে, সেই বন্দীদেরকে আমি দিয়ে দিলাম, আমি মুক্ত করে দিলাম। এরপর সাহাবীরা একে একে অন্যরা দিতে লাগলেন, কিন্তু কয়েকজন সাহাবী তারা আবদার করলেন, না ইয়া রাসূলুল্লাহ আমরা দিতে চাই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এখানে একটু বলে রাখা ভালো যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিতে বলার পরও দিতে চান নাই, এটা কিভাবে হতে পারে? তো এটার উত্তর হলো যে এই নির্দেশটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শমূলক ছিল, এটা সিদ্ধান্তমূলক বা নবী হিসাবে যে নির্দেশমূলক ছিল না। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের অধীনস্থদেরকে, আত্মীয় স্বজনদেরকে দেখা যায় অনেক সময় আমরা বলি যখন পরামর্শমূলক কোনো কথা যদি আমার না রাখে আমার পরিচিত কেউ, তখন আমরা রীতিমতো
সংক্ষুব্ধ হই এবং দেখা যায় যে প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে, আমার কথাটা রাখলো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ, যেখানে তিনি নবী হিসাবে নির্দেশ নয়, জাস্ট ভাই হিসাবে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ যখন সাহাবীরা রাখে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কারোর প্রতি মন খারাপ করেন না। তার মনটা কত উদার ছিল। একবার আমরা অবশ্য বুঝতে পারি না শব্দের পার্থক্য, তারতম্য। একটা হলো পরামর্শমূলক, আরেকটা নির্দেশনামূলক, একটা সিদ্ধান্তমূলক। তো এগুলো তো সাহাবারা বুঝতেন। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উদার ছিলেন যে পরামর্শমূলক তার যে বক্তব্যগুলো, নির্দেশগুলো, সেগুলো কেউ না মানলে তিনি কখনো মন খারাপ করতেন না। শাস্তিমূলক ব্যবস্থা তো অনেক পরের কথা। একবার এক নারী তার স্বামীর একটা শারীরিক দুর্বলতার কারণে তার সাথে তিনি বসবাস করতে চাচ্ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচারটা নিয়ে আসা হলো, স্বামী আবার এসে বলছে, রাসূলুল্লাহ, আমি ভদ্রমহিলাকে ছাড়া বাঁচব না, আপনি আমার পক্ষে সুপারিশ করে দেন, সেজন্য আমার সাথে থাকে। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন বিপাকে, কারণ আইনত এই মহিলাকে এই পুরুষের সাথে থাকতে তিনি বাধ্য করতে পারেন না, কারণ ভদ্রলোকের শারীরিক দুর্বলতার কারণে তিনি এ নারীর হক আদায় করতে পারছিলেন না। তো তুমি কোনো স্ত্রীর হক আদায় করতে পারবে না, আবার তাকে জোর করে রেখে দিবে, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। ইসলাম একজন নারীর অধিকার আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, ওই নারীকে বললেন যে, তোমাকে আমি অনুরোধ করছি তুমি তার সাথে বসবাস করো, তোমাকে সে অনেক ভালোবাসে। তখন ভদ্রমহিলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার নির্দেশ না পরামর্শ? বললেন, না, নির্দেশ না, পরামর্শ। তখন তিনি বলেন বিনয়ের সাথে, আমি তাহলে এটা মানতে পারছি না। দেখুন, আমরা হলে যে আমি এত বড় নেতা, আমি এত বড় লিডার, আমি একটা কথা বললাম, কথাটা রাখলো না, দেখবো আমি, আমরা কিন্তু এই জিঘাংসা আমাদের মধ্যে চলে আসে, অর্থাৎ আমার কথা রাখলো না। এখন আজকাল ধরুন সুপারিশ, কোনো প্রভাবশালী ব্যক্তি যদি কোথাও সুপারিশ করা, সুপারিশ যদি না রাখা হয়, তাহলে চিত্রটা কেমন হতে পারে? আমরা চমৎকারভাবে এগোচ্ছিলাম, খুব আকর্ষণীয় বক্তব্য আমরা শুনছিলাম, সময় এসে এখানে দাঁড়িয়েছে, বলছে আপনারা আজকের মতো শেষ করুন। তো ইনশাল্লাহ আগামীতে এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরও জানবো। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুধু বড় বড় ঘটনা নয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনাও আমাদের জন্য শিক্ষার বার্তা বয়ে এনেছে। তাই তার জীবনের পরতে পরতে যুদ্ধ হোক, শান্তি হোক, সাধারণ আচরণ হোক, সেগুলো আমরা অন্বেষণ করি, আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি। আজকে আলোচনা শেষে এসে আমরা দেখলাম যাপিত জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরামর্শ দিতেন মানুষ হিসেবে, কখনো নবী হিসেবে নির্দেশনা দিতেন, কখনো সিদ্ধান্ত দিতেন। তার যারা সাহাবা ছিলেন তারা সেগুলি বুঝতেন, উপলব্ধি করতেন। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান সময়কে আমরা সেই তারতম্য, পার্থক্যগুলি উপলব্ধি করি? কেন করি না? কারণ আমরা সুন্নাহকে জানার চেষ্টা করি না, সুন্নাহসম্মত জীবনযাপনের চেষ্টা করি না। ফলে ইসলামের যে তাহজিব, তমুদ্দুন, সংস্কৃতি, সেখান থেকে আমরা অনেক পিছনে। আমাদের আচরণের সৌরভে সমাজ সমৃদ্ধ হচ্ছে না। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।